আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বিকেলবেলা একটু খেতে এলাম অনেক দিন পর। তো এর আগে তো দেখছেন যে কলই শাক তুলে নিছি, কিন্তু তারপরে আর আসা হয় নাই। আজকে একবারে মেলা দিন পর আসলাম। তো আসছে দেখি যে এই যে কলাই শাকে ফুল হয়ে গেছে। ও সুন্দর, তো কলাই শাকে দিলাই সাদা ফুল হয়েছে। তো দেখেন কলাই শাকে সাদা ফুলও দেখা যায়, আমি তো দেখি না সাদা কলই শাকে যে সাদা ফুল হয়। আমি জানি কলই শাকের ফুলগুলো হয় যে এরকমের, এতে আবার সাদা ফুলও দেখা যায় যে এই। তো যাই হোক, তো শাক বেশি খাওয়া হয় না, 2 দিন মনে হয় শাক নিয়েছিলাম। তো এর ভিতরে শাকে ফুল হয়ে গেছে। ফুল হইলে আর শাকের মজা নাই, মজা থাকে না, শুকো শুকো লাগে। এরকম যে ফুল হয়ে গেছে এত খেয়ালও করি নাই। তাইলে তো মনে করেন ফুল হওয়ার আগে আরও নিতাম কলই শাক, কারণ কলই শাক খাইতেছে এমন একটা মজা, এমন একটা শাক যা বলার মতো না। তো আমি এবার বাড়িতে এসি, আর জানা তো বেড়াইতেছে ওর বাবার বাড়িতে। তো আমি এবার ওপরে রাখকে চলে বাড়িতে। তো আজকে এবার যাবো দোকানদারি করার পর রাত্রে যাবো। তো এই জন্য জান্নাত আবার বলছে যে কটা শাক নিয়ে আইও, এই জন্য আবার আসলাম খেতে কটা শাক নেওয়ার জন্য। আর আমি এবার শাক ভালো তুলতে পারি। পারো শাক তুলতে পারো? শাক তুলতে পারো? তা আমার শাশুড়ি আবার কথা কইছে কলাই শাক খাইতে। শাশুড়ি কলাই শাক খেয়ে হ্যাঁ তাকুয়া। আমার শাশুড়ি কলই শাক খাইতে আবার কথা কইছে। হ্যাঁ আইতে আইতে শেষ, শাক আর পাইবে না। এই যে দেখেন শাকের কাছে ফুল হয়ে, এই যে। তো এই আমার কথা কইছে সামনের সপ্তাহে আজ দেখবো যে ছড়া হয়েছে। এই শাক আর থাকবে না, এই শাকটা আস্তে আস্তে এই করবে, চুপসে যাইবে, আর এই ছড়া বেরিয়ে যাবে। তখন আর শাক খাওয়ার মজা থাকে না, একদম এই ঘাস ঘাস লাগবে। এখন শাকটা যেরকমের এই যে চাপ দিলে ভাঙ্গে যায় তাজা, এই এখনই গেছি তখন এই শাকটার ভিতরে আসেই যাবে, তখন আর শাক থাকবে না। আমার শাশুড়ি এই আর শাক পাইবে না, খাইছে শাক। আই যেমন না কাইলে মনে পশুমু করতে করতে আর আসা হয় না। কলই শাক আর খাওয়াইবে না মনে হয়। তা আমি করে তুলে নিয়ে যাই, এই যদি খাইতে পারে। তো এই যে দেখেন শাক তোলা হয়ে গেছে, এখন যাইতেছি বাড়ির দিকে। তো পুরো এক জাপি শাক তুলছি একেবারে টুকা মাপা, বাবা পড়িয়েও যায়। এই যে দেখেন পুরো এক জাপি শাক তুলছি। এখন যাইতে আবার দোকানে, দোকানদারি করিয়ে তারপর শহরের দিক চলে যাবো। তা আমি যে সময় গেছি সে সময় কোলায় লোক ছিল না, এখন কিন্তু কোলায় অনেক লোক আছে শাক তোলার। বুঝে দেখেন পুরো কোলা তলাই গেছে লোকে, মানে এই কলই শাকটা এত পছন্দ করে মানুষজন। তো এই যে দোকানে মেলা করলাম, এই যে শাক লইয়ে লিছি ব্যাগের ভিতরে, দোকানদারি করিয়ে তারপর রাত্রে চলে যাবো শাক লইয়া। আব্বা আবার দেশে কলা দিয়েছে আমাকে গাছের, এই যে রাফসানের জন্য কলা দিয়ে দিয়েছে, যে রাফসান খাইবে না, কলাও লইয়ে লিছি। এখন যাই দোকানের দিকে, দোকানদারি করিয়ে তারপর রাতের দিকে চলে যাবো। বাবা খালে দি পানি বাড়ছেও, এর ভিতরে খাল একেবারে শুকিয়ে গেছিল, এখন আবার পানি বাড়ছে। এখন আস্তে আস্তে খালে পানি বাড়বে, শীত গেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দোকানটা খুললাম,
আমরা বরিশালতে সার্সি 1:10 তাই হিসেব করতে কি বুঝতেই গেল মোটা হলো প্রায় 30 মিনিট লাগবে সোজা সোজা এই খেলা দেখছি মনে হয় এইটারও আমার মনে করেন তেমনই টাইম তো এই যে দোকানটা খুললে বইলাম, এখন দেখি কিছু বেচা কিনে করতে পারিনি, তারপর চলে যাম বরিশালের দিকে। গরমের কিছু মাল উঠেছি, হাপাতার যে গেঞ্জি এগুলো উঠেছি, এই জিনিস সাজাই দিছি আজকে। আর কিছু স্যাম্পল হিসেবে যে পিছনে ঝুলেই দিছি, আরও কিছু মাল উঠে দেবে গরমের, আস্তে আস্তে উঠে। আর গরমের যে পোশাকগুলো ওগুলো করে রাখে দিছি, এই যে সুন্দর প্যাকিং করে রাখছি, ওগুলো সব একসাথে একটা বস্তা ভরতে হইবে। যেগুলো সব প্যাকিং করে রাখছি, এই রাখছি, তারপর এই রাখছি, এই রাখছি, এগুলো সব শীতের পোশাক, সব এখন একটা বস্তা করবো, পলি করে রেখে দিছি। এই যে যাবে টাউনে কমিশনার গলি কত 30 টাকা। দোকান বন্ধ করে আসছে বললাম, যাইতেছি শ্বশুরের বাসায়, গাড়ি পেতেছি না। তো এই যে কালকে রাত্রে শাক লইয়েছি, তো কালকে রাত্রে তো আর শাক করা সম্ভব না, তো আজকে এই যে কালকে মেলে রাখিয়ে দিয়েছে শিশিরে, তা আজকে এই যে ধুয়ে টুয়ে নিছে, আজকে শাক করবে, শাক দিয়ে ভাত খাওয়া হবে আজকে। তো যে শাক নামাই নিছে আমার শাশুড়ি, করবে শাক আর কি পলবে, কোডার পলা একই কথা। আর আজকে না আমরা কালকে বাড়ি দিক চলে যেতে পারি, কালকে না পরশু দিন বাড়ি চলে যাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।